আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষবো আজকের ক্লাস 10-এর অধ্যায় 1। অধ্যায় 1-এ কী আছে দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা কষবো। কষে দেখি 1.1-এর কয়েকটা অঙ্ক। তাহলে প্রথমেই দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে এখানে তিনটি শব্দ আছে, একচল বিশিষ্ট, দ্বিঘাত এবং সমীকরণ। তাহলে প্রথমে জেনে নিয়ে এসো একচল বিশিষ্ট কাকে বলবো আমরা। তাহলে এই চল কথাটি প্রথম আমরা কোথায় শিখেছি? চল কথাটি প্রথম আমরা ক্লাস 6-এ পেয়েছি। তাহলে চল বা চলরাশি কাকে বলবো আমরা? না, যে সমস্ত রাশির মান অজ্ঞাত বা পরিবর্তনশীল তাদের বলবো আমরা চলরাশি। যেমন ধরো আমরা যদি বলি, যেমন এ, বি, সি, এক্স, ওয়াই, জেড এরা চলরাশি। যখন যেমন অঙ্কে আমাদের প্রয়োজন হয় তখন এদেরকে আমরা ধরতে পারি এবং এদের মান নির্ণয় করতে আমরা পারি। তাহলে এই যে একচল কথাটি কোথা থেকে এসছে দেখো, না একচল হতো এই যে চল। তাহলে এই যে চলগুলো আছে ধরো, এটি একচল, এটা যখন ব্যবহার করো একচল, এটা যখন ব্যবহার করো একচল, এটাও একচল, এটাও একচল। যখন দুটো ব্যবহার করবো তখন সেটাকে বলবো আমরা দ্বিচল। যেমন ধরো আমাদের যদি বলে x² প্লাস 3xy প্লাস 4y², তাহলে এই যে এটা দ্বিচল, এটা কচল, এটা দ্বিচল। তাহলে দেখো এবার আসছে দ্বিঘাত। তাহলে চল বোঝা গেল, এবার আসছে দ্বিঘাত। দ্বিঘাত কি না দেখো, আমরা এই যে ধরো x² a⁴ বা b⁴, এই যে ঘাত, এগুলাকে কি বলি আমরা? এগুলাকে বলি পাওয়ার। এগুলা সব পাওয়ার বা সূচক, বা আমরা কি বলি ঘাত। তাহলে দেখো এই যে ধরো x⁴ এটা হচ্ছে এক ঘাত। ক ঘাত? এক ঘাত। x² এটা ক ঘাত? দ্বিঘাত। x⁵ এটা ক ঘাত? 3 ঘাত। x⁴ এটা ক ঘাত? 4 ঘাত। তাহলে আমাদের এখানে কি দরকার? দ্বিঘাত। আমাদের এখানে দরকার দ্বিঘাত, তার মানে এটা আমরা দ্বিঘাত। তাহলে দ্বিঘাত হলো। এবার আছে সমীকরণ। এবার কি আছে না সমীকরণ। তাহলে দেখো সমীকরণ কাকে বলবো আমরা? না দেখো, যার কি কি থাকবে না, একটি চল থাকবে, একটি চল থাকবে। 2 কি সমান চিহ্ন থাকবে। 3 কি একটি বাস্তব সংখ্যা থাকবে। একটি বাস্তব সংখ্যা থাকবে।
তাহলে এবার দেখো একটি বাস্তব সংখ্যা থাকবে। তাহলে আমরা যদি বলি ধরো x সমান 6, এটা একটি সমীকরণ, এটা একটি সমীকরণ। দেখো একটি চল আছে, সমান আছে এবং একটি বাস্তব সংখ্যা আছে। আমরা যদি বলি x সমান y, এটি একটি সমীকরণ নয়, কিন্তু এটি সমীকরণ নয়, কারণ দেখো দুটি চল আছে। আবার যদি আমরা বলি 6 সমান 6, তাহলে এটাও দুটি বাস্তব সংখ্যা আছে, একটি চল নেই, এখানে সমান আছে, বাস্তব সংখ্যা আছে, তাহলে এটি সমীকরণ নয়, এটি সমীকরণ নয়। দেখো তাহলে সাধারণত এখানে একটি সাধারণ সমীকরণ প্রয়োগ করা হয়েছে। এই সাধারণ সমীকরণটা কি না, ax² প্লাস bx প্লাস c সমান 0। এই সাধারণ সমীকরণের এতে যারা পড়বে তারা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যেখানে দেখো, যেখানে কি বলেছে, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a সমান 0 হবে না, a সমান 0 হবে না। দেখো a সমান যদি 0 হয়, দেখো a সমান যদি, তাহলে ধরো x², এবার x², a সমান যদি 0 হয় তাহলে 0 গুণিত, তাহলে এর মান কি থাকবে, এর 0, তাহলে এর ঘাত কেন থাকবে না। আমরা দেখো x² এর ঘাত x, তারপর এর ঘাত কত, এর ঘাত হচ্ছে x⁻1, এখানে কত আছে না x⁻0, আর x⁻0 সমান কত 1, এই জন্য এই যে x⁻0 ইন্টু সি, 1 আছে বলে 1 ইন্টু সি সমান সি বসিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা এবার বুঝতে পারলে যে এই ফর্মুলাতে যে সমীকরণটি পড়বে তাকে আমরা বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে কোষে দেখি 1.1 কি আছে, দেখো নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আমরা বুঝে লিখি। তাহলে প্রথমেই দেখো আমরা এখানে, তাহলে কোষে দেখি এক দশমিক এক, তাহলে 1 কি আছে, দেখো x² প্লাস a মাইনাস 7x প্লাস 2। তাহলে দেখো এটা, এই যে আমার ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, তাহলে দেখো এই ফর্মুলায় পড়ছে কিনা, দেখো x² মাইনাস 7x প্লাস 2, এই ফর্মুলায় যেহেতু পড়ে গেছে তাহলে আমরা কি বলতে পারবো, এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তারপরে 2 অঙ্কটি কি আছে, দেখো 2 অঙ্কটি আছে 7x⁵ মাইনাস x ইন্টু এক্স প্লাস 2। তাহলে প্রথমেই দেখো এটা যদি আমরা করি তাহলে দেখো 7x⁵, এক্সের সঙ্গে এক্স গুণ হলে x², তারপরে মাইনাস প্লাসে মাইনাস, এক্সের সঙ্গে 2 গুণ হলে 2x। দেখো তাহলে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত 5, আমাদের চাই কি দ্বিঘাত, আমরা বুঝিয়ে এলাম ওখানে দ্বিঘাত। তাহলে এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, সমীকরণ নয়। তারপরে 3 দাগে কি আছে, দেখো 3 দাগে আছে 2x ইন্টু x প্লাস 5
প্লাস 1। তাহলে দেখো 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। তাহলে দেখো এটা গুণ করে এসো, তাহলে এটার সঙ্গে এটা গুণ হলে 2x²। এবার প্লাস প্লাসে প্লাস, এটার সঙ্গে এটা করলে 2 পাচ্ছে 10x, আর এখানে প্লাস 1। দেখো তাহলে এই এতে পড়ছে আমাদের ax² প্লাস bx প্লাস c, এই এতে দেখো। তাহলে সর্বোচ্চ ঘাত, তারপরে 1, তারপরে 0। তাহলে আমরা কি বলবো, এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার 4-এর দাগেরটি কি আছে দেখো, 4-এর দাগটি আমরা দেখেই বুঝতে পেরেছি এটা নয়। তাহলে 2x মাইনাস 1, তাহলে দেখো 2x মাইনাস 1, তাহলে এটা নয়, তাহলে এখানে দ্বিঘাত নেই, তাহলে এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 2-এর দাগে কি আছে দেখো, নিচের সমীকরণ কোনটি ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা a সমান 0 নয় আকারে লেখা যায় তা লিখি। যেটি লেখা যাবে তা লিখি। তাহলে প্রথমে এটা 2, প্রথমে 1-এর দাগে কি আছে, x মাইনাস 1 প্লাস 1/x = 6, যেখানে x সমান 0 নয়। তাহলে এবার দেখো এটাকে কষিয়ে যোগ করতে গেলে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, বা লিখব। সমীকরণের অঙ্ক কষার আগে বা দিতে হবে, সমান চিহ্ন মাঝখানে থাকলে। এবার x আর এর নিচে কিচ্ছু নেই, তা x-এর লসাগু x। তাহলে এই x-এর সঙ্গে x², এটার সঙ্গে তাহলে মাইনাস x প্লাস 1 = 0। তাহলে বা x² মাইনাস x প্লাস 1 = এই 6, এক্সটা এই 6-এর সঙ্গে গুণ হতে যাবে 6x। তাহলে বা x² মাইনাস x, এটা এধারে চলে এলে চিহ্ন পাল্টে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস 1 = 0। তাহলে বা x² মাইনাস 7x প্লাস 1 = 0। দেখো এই ফর্মুলায় পড়ছে কিনা দেখো, ax² প্লাস bx প্লাস c = 0 পড়েছে কিনা দেখো। হ্যাঁ, আমাদের পড়ে গেছে এটা। এবার তাহলে 2-এর দাগে কি আছে দেখো, 2-এর দাগে আছে x প্লাস 3/x সমান কত, x², যেখানে x সমান 0 নয়, যেখানে x সমান 0 নয়। তাহলে দেখো এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে। তাহলে বা, তাহলে লসাগু হবে x, তাহলে এই x-এর সঙ্গে এই x গুণ হলে x² প্লাস 3 সমান x²। এবার দেখো বা x² প্লাস 3 সমান এই x এর সঙ্গে গুণ হলে x³ তাহলে আমরা কি কি পেলাম এখানে দেখো, তাহলে বা মাইনাস x³ প্লাস x² প্লাস 3 = 0। এই ফর্মুলায় আমরা ফেলতে পারলাম না। দেখো ax² প্লাস bx প্লাস c = 0, এই ফর্মুলায় আমরা এটা ফেলতে পারলাম না। তারপরে 3-এর দাগে কি আছে দেখো, 3-এর দাগে আমরা পেয়েছি কি, x³ মাইনাস 6√x প্লাস x প্লাস 2
ইজিক্যাল টু 0 ইজিক্যাল টু 0। এবার দেখো যেখানে বলেছে কি ইজিক্যাল টু 0 এটাই বলেনি, তাহলে দেখো এটা এক্সের সর্বোচ্চ ঘাত, তাহলে আমরা কি এই ফর্মুলায় ফেলতে পারবো? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এই ফর্মুলায় আমরা ফেলতে পারবো না, যেহেতু এখানে রুট ওভার আছে, তাহলে এই ফর্মুলায় আমরা ফেলতে পারবো না। এবার 4-এর দাগে তাহলে কি আছে দেখো, তাহলে 4-এর দাগে আছে, তাহলে x মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে দেখো এটা ভাঙিয়ে এসো, তাহলে বা, তাহলে a মাইনাস বির হোল স্কোয়ারকে ভাঙলে কী হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু বি প্লাস 2 স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে দেখো এধার ওইধার সমান হয়ে গেছে, তার মানে সমান হয়ে গেছে মানে কি, এটা কিন্তু আমাদের যদি সমান হয় এবং একই চিহ্ন থাকে, তাহলে এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা, তাহলে আমাদের কি এই ফর্মুলায় থাকলো বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এই ফর্মুলায় থাকলো না। তাহলে আমরা বলতে পারি কি শুধু একের অঙ্কটি এখানে আছে, যে হচ্ছে আমাদের এই ফর্মুলায় পড়েছে, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এই ফর্মুলায় পড়েছে, বা এই সাধারণ সমীকরণের এতে পড়েছে। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো, বা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে।